নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই সংবাদ শিরোনাম। কিশোরনাথ অপরিপক্ক বিধায়ক, বরাক সেতু নিয়ে মন্তব্য রুমি। ভাড়াটে শিক্ষক দিয়ে চলছে স্কুল, কাঠগড়ায় প্রধান শিক্ষক। উদারবন্দে শুরু হলো জ্ঞান মেলা, উৎসাহ কচি কাচাদের। সোনাইয়ে মোদির স্বপ্ন বাস্তবায়িত করার আহ্বান বিধায়ক আমিনুলের। এবারে বিস্তারিত খবর। দুধ পাতিলে বরাক সেতু বড়খলাবাসীর জন্য লালিপপ না সঠিক বাস্তবায়িত হবে, প্রশ্ন তুললেন প্রাক্তন বিধায়ক রুমিনাথ। তিনি সাফ জানিয়ে দেন, শিলান্যাস করে কাজ না হলে আন্দোলন গড়ে তোলা হবে, কারণ এই সেতু তার স্বপ্নের। বর্তমান বিধায়ক কিশোরনাথকে অপরিপক্ক বিধায়ক বলে আখ্যায়িত করলেন রুমিনাথ। বরাক ব্রিজ এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমি যখন এমএলএ আসলাম কংগ্রেস পার্টির, তখন আমি নিজেই প্রপোজাল দিছিলাম যে বরাকপুর উপরে একটা ব্রিজ হতো। 100% আমি ডেভেলপমেন্টের সঙ্গে একমত। আমার সমষ্টির সঙ্গে যদি কানেক্টিং শিলচার যতটা ব্রিজ হইব অতটা আমি ওয়েলকাম করব, কিন্তু বাউতাবাজি শিলান্যাস করে যদি ব্রিজ যদি হয় না, এটা কিন্তু আমরা আন্দোলন করিয়া তুলব। এবং বর্তমান এমএলএ খুবই ইমেচিওর পার্সন। কীভাবে তাই ইমেচিওর পার্সন যে তার সরকার থেকে গতিকে আই যদি ব্রিজের কাজ শুরু হয়েছে না। এখন এমপি ইলেকশন আই গেছে, এখন আমরা ললিপপ চুষবার লেগে দেওয়াইব না টিকটিক দেওয়াইব, ওটা আমরা, কিন্তু আমরা 100% আমরা রাখছি প্রপোজাল, এটা 100% হইতো, এটা আমরা পক্ষপাত। দিনের পর দিন স্কুলে অনুপস্থিত শিক্ষক, ভাড়াটে শিক্ষক দিয়ে চলছে পাঠদান। ঘটনাটি হাইলাকান্দি জেলার বর্ণি ব্রিজ 571 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক সুজিত দাস প্রতি মাসে মাত্র 2 বার স্কুলে যান। এই অভিযোগ স্থানীয় জনতার। তারা জানান, 1000 টাকার বিনিময়ে এক যুবক স্কুলে পাঠদান চালাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক সুজিত রঞ্জন দাস পরীক্ষার পরে একটা দিনও স্কুল আয়তায় আসেননি। স্কুলের একজন ভাড়াটিয়া ছেলেকে দিয়ে পড়ানো হচ্ছে। ছেলেকে জিজ্ঞাসা করানো, ছেলে বলছে আমাকে 1000 টাকা দেওয়া হয়, আমি স্কুলে পড়াই। মাস্টার স্কুলে আসে না, মিড ডে মিলের প্রবলেম। মিড ডে মিলে ছাত্ররা ডেইলি আসে, খানি হয় না, শুধু সয়াবিন আর ডাল 100 গ্রাম যে মেয়েটা খানা রান্না করে তাকে দেওয়া হয় 100 গ্রাম ডাল 100 গ্রাম সয়াবিন দিয়ে রান্না করানো হয়। অথচ স্কুলের ইউনিফর্ম দেওয়া হয় না, যে ফ্যাসিলিটিগুলো আছে কিছু পায় না এখানে ছাত্র বাচ্চারা। বিভাগীয় কর্তৃপক্ষের আমরা অনেকবার কমপ্লেন করেছি, কিন্তু কমপ্লেন দেওয়ার পরে মাস্টারে রিসিভ কপি আনে আমাদেরকে দেখান যে আমি তোমরা কমপ্লেন করেছো, কী হয়েছে আমার, এরকম কমপ্লেন নেও, তোমাদের কাছে আমি দিয়ে দিই। আমার কেউ কিছু করতে পারবে না। বিভাগীয় কর্তৃপক্ষ আমার পক্ষে আছে। সরকারের কাছে কি আবেদন? সরকারের কাছে আমরা আবেদন, যেটা আমাদের এই বাগান শ্রমিক, আমরা বাগানে কাজ করি, আমার মা বাবা আমরা সবাই বাগানে কাজ করি, বাচ্চারা সবাই বাগানে কাজ করি, স্কুলে দিয়ে যে পড়ার জন্য গভর্নমেন্ট অত ফেসিলিটি দিচ্ছে, কিন্তু এখন আমাদের মাস্টার মশাই তিনি স্কুলে আমাদেরকে এই ফেসিলিটিগুলো কিছু দিচ্ছেন না, পড়াচ্ছেনও না ছাত্র বাচ্চাগুলোকে। 5-6 ছাত্র যারা ABCD পড়তে পারছে না, ওরা এই আমাদের সরকারের কাছে আবেদন। মাস্টারের নাম কি? মাস্টারের নাম সুজিত রঞ্জন দাস। কয়দিন ধরে বর্তমানে জানি সপ্তাহে, আমি তো 7 দিন হয়েছে স্কুলে আসেননি তিনি। পরীক্ষার পরে একটু দিন আসেননি, পরীক্ষার পরে 7 দিন স্কুল খুলেছে, অন্য মাস্টার দিয়ে অন্য ছাত্র দিয়ে পড়ানো হয়েছে। রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানের অধীন উদারবন্দ শিক্ষা ব্লকে অনুষ্ঠিত হলো জ্ঞান মেলা। সোমবার বেসিক স্কুলে এই মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডায়েটের অধ্যক্ষা জয়ন্তী পাল বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বের করাই এই মেলার উদ্দেশ্য। সোনাই বিধানসভা এলাকার শিলডুবি জিপির বারিকনগর 2য় খণ্ড গ্রামটি অসম সরকারের স্বচ্ছ ও সবুজ প্রকল্পের তালিকাভুক্ত হয়েছে। সোমবার এর আনুষ্ঠানিক সূচনা করেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তাই এইসব প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত করতে তিনি সবার কাছে আবেদন রাখেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিংহ। বারিকনগর 2য় খণ্ড এমন একটা পিছপড়া গ্রাম, শিলডুপি গ্রামের ওই পর্ষণের সব সময় জনপ্রতিনিধি যারা হন শিলডুপি থেকে হন, আর গ্রামের উন্নয়ন থেকে বঞ্চিত থাকে এই যে বারিকনগর পার্ট 2 যেটা। তখন আমি চিন্তা করে 112টা রেভিনিউ ভিলেজকে বাদ দিয়ে
বারিকনগর দ্বিতীয় খণ্ডকে এই মুখ্যমন্ত্রীর স্বপনের চিন্তাধারা যেটা আছে ওইটার অন্তর্ভুক্ত করলাম, যেটা বারিকনগর দ্বিতীয় খণ্ড। আজকে আপনারা কি করেন, যখন অভাব অভিযোগে আপনারা সরকারের কাছে যান, ঠিক না নেই? আর এখন সরকার আপনার দুয়ারে আসছে। আজকে মুখ্যমন্ত্রীর অফিস থেকে 2 জন আধিকারিক, ব্লকের বিডিও, অ্যাকাউন্টেন্ট, জেই, এমএলএ, মানে জনতার সরকার আপনার গ্রামে আসছে। দুইটা জিনিসের তফাৎ আছে। আগে আপনারা বিভিন্ন অভাব অভিযোগে সরকারের কাছে আপনারা যাইতে না নে, আমার রাস্তা লাগে, আমার পানীয় জল লাগে, আমার ল্যাট্রিন লাগে, আমার এই লাগে, যাইতে না নে আপনারা। কিন্তু এখন ঠিক উল্টা, আপনারা এই গ্রামে মুখ্যমন্ত্রীর অফিস উঠে আইছে আপনার এখানে। খেয়াল লাগি নাইছে যে আপনারা গ্রামে কি অভাব অভিযোগ আছে, আপনার গ্রামে পানীয় জলের অভাব আছে কিনা আছে, আপনারা গ্রামে বিভিন্ন সরকারের যোজনা সঠিকভাবে মানে কাজ হচ্ছে কি না হচ্ছে, এইগুলা কিভাবে হওয়া দরকার, এই জিনিসটা, এই অপিনিয়নটা আপনাদের থেকে দাবিটা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর আধিকারিকরা এখানে উপস্থিত আছে। শিলচর কালাইন সড়কের অবস্থা গত 2.5 বছরে পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। শুধু শিলচর কালাইন সড়ক নয়, বড়খলার বেশিরভাগ রাস্তায় বিধ্বস্ত। এই অভিযোগ প্রাক্তন বিধায়ক রুমিনাথের। সোমবার কাছাড়ের পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকারের সঙ্গে দেখা করেন রুমি। শিলচর কালাইন সড়কের কবে কাজ শুরু হবে তার খোঁজ নেন বাস্তুকারের কাছ থেকে। আজকে স্পেশালি আমরা আইসি বড়খলার রাস্তাঘাট বহু জায়গায় বিধ্বস্ত, এবং বিগত 2-3 বছর ধরে নূতন এমএলএ হওয়ার পরে অনেক জায়গায় রিপেয়ারমেন্ট হয়েছে না, খুব রাস্তার অবস্থা কাহিল। বিশেষত শিলচর কালাইন রোড আমরা শুনছি যে সরকার থেকে 9 কোটি টাকা বরাদ্দ হয়েছে 3টা পোর্শনে, শিলচর, কাটিগড়া, বড়খলা কভারিং, কিন্তু টিল না কোনো কন্ট্রাক্টরের টেন্ডারটা পালাইছে না। এটার অর্থটা কিটা? এটা হলো মেইন 27 কিলোমিটার শিলচর গুয়াহাটি রোড, ইম্পর্টেন্ট রাস্তা। এই রাস্তার 100% রিপেয়ারমেন্ট করাটা জরুরি। এটার লেগে আজকে আমরা ডিপার্টমেন্টের উপরে প্রেশার আমরা পালাইছি, আমরা ডিসির সঙ্গে এটা আলাপ করছি যে অতি শীঘ্রে যাতে জনস্বার্থে সবার লেগে যাতে এই রাস্তার কাজটা যাতে শুরু হোক। ভাঙ্গারপাড়ে অবৈধ কয়লার ট্রাক ধরে সিন্ডিকেটের রুশের মুখে পড়লেন স্থানীয় ব্যবসায়ী আফতার হোসেন লস্কর। আফতার ও কয়েকজন জনতা মিলে একটি অবৈধ কয়লার ট্রাক ধরে পুলিশের কাছে সমঝে দেন। এর জেরেই অবৈধ কয়লার ব্যবসায়ীরা আফতারের দোকানে ভাঙচুর ও তার উপর হামলা চালান। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে এ অভিযোগ করলেন স্বয়ং আফতার। তিনি বলেন, এ মর্মে থানায় মামলাও দায়ের করেছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে তিনি জানান। বাঙ্গালোর বাজারের পশ্চিমে একটা মসজিদের কিনারও একটা 12 চাকা ট্রাক লেগে আমরা এখানে গাড়িটা খারাপ করছি। মানে গাড়িটা থামাইলে আসলো, আমরা একটা গাড়ি আসলো, আমরা গাড়িটা থামাইছি। থামানির পরে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিনা? বলে এটা তো খয়লা তো চালানোর নাই, তুমি এটা কীরকম লই আইলে? বলে না, এটা তো আমরা এসপি ম্যানেজ করছি, বাঙ্গালোর আউটপোস্ট ম্যানেজ করে লই আইলে। আমি বললাম, কেমনে তুমি ম্যানেজ করো? বই তো জিনিস তুমি কেমনে ম্যানেজ করলাম? তারপরে আমরা বাঙ্গালোর ফাঁড়িতে ডাকছি, তারা যাইতে মানে একটু সময় নিছি, আমরা এখানে দাঁড়া নিতে আসলাম, তারারে সমঝাইয়া দিছি। তারারে সমঝাইয়া দেওয়ার পরে একজন পুলিশ গাড়িতে উঠিয়া গাড়িটা লইয়া থানার সামনে আইছে। আমরাও সঙ্গে আসলাম। আওয়ার পরে হইল গিয়া গাড়ির থেকে ড্রাইভার বাগি গেছে, মতলব পুলিশের হাত থেকে ড্রাইভার বাগি গেছে। যাওয়ার পরে আমরা এখানে তারা গাড়ি সমঝাইয়ে দিয়ে আইছি, নতবা এটা ভিডিও আছে আমার কাছে যে আমরা গাড়িটা আটটাইছি, তোমাদের ইনফরমেশন করছি, গাড়ি হ্যান্ড ওভার করিয়া দিছি পুলিশের হাতে। পুলিশের বয়ান আছে গাড়ি থেকে ড্রাইভার বাগছে হইয়া। 22 তারিখ আমরা কাছে বিভিন্ন ফোন আইছে কংগ্রেস থাকি, কংগ্রেসের লিডার থাকি বিভিন্ন হুমকি আইছে যে অবৈধ কয়লার গাড়িটা ছাড়া লাগে। আমরা বললাম এটা তো ছাড়ার মালিক আমরা নাই, যেহেতু আমরা প্রশাসনের গাড়িটা সমঝিয়ে দিছি, এটা প্রশাসনের লোকে যোগাযোগ করো। ওই দিন রাত্রে আমার নিজস্ব দোকান আছে বাঙ্গারপাড় বাজারে, কাপড়ের দোকান। এখানে আইয়া কিছু দুষ্কৃতিয়ে বা কয়লা মাফিয়া যারা আছে তারা আমারে আইয়া অশ্লীল গালিগালাজ করতো। তারপরে আমি বললাম কী হয়েছে? বলে না ওরকম তুমি গাড়ি আটটানির খেয়ে তুমি এটা গাড়িটা আটটাইলা এনে। আমি বললাম না, গাড়ি তো আমি আটকাইছি না, গাড়ি আটটাই দেখিয়া আমি গাড়িটা পুলিশও হ্যান্ড ওভার করে দিছি। পুলিশও হ্যান্ড ওভার করে দিছি, এটা আমার উপরে নাই, এটা পুলিশের কাছে। তারপরে আমার দোকানও ঢুকিয়ে আমার আসলো নগদ 1,45,000 টাকা, এটার প্রমাণ আছে। এই দিনে আমার ব্যাংকের উইথড্রল আছে, আমার দোকানের ক্যাশ মেনটেন আছে। আমার দোকানে অনধিকার প্রবেশ করিয়া দোকানের ভিতরে ঢুকিয়া আমার মায়ের হয়েছে
আমার দোকানে অনেক সামান ডাকাতি করছে ওই খয়লা মাফিয়ারা। ওই সময়ে ডাকাতি যখন করছে স্থানীয় কিছু লোক আসলে এটা আটকাইবার লাগে চেষ্টা করছে, কোনো মানুষে আটকাইতে পারছে না। পরে আমারে কিছু মানুষে আমার দোকানের শাটার বন্ধ করিয়া ভিতরে রাখিয়া বাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ গেছে, বড়গোল্লা গেছে, সদর থানাতে ফোর্স ফাটানি হয়েছে। ফোর্স ফাটানির পরে তারা আমার এইখান থেকে বাইর করা হয়েছে। দীর্ঘদিন ধরে হাতিচড়া এলাকায় মহাসড়কের একটি অংশ বিধ্বস্ত হয়ে আছে। ওই অংশ সংস্কারের দাবি জানিয়ে সামাজিক সংগঠন শ্যাডোর এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করেন এবং তার হাতে একটি স্মারকপত্র প্রদান করেন। জেলা শাসক লায়া মাদ্দুরি আশ্বাস দেন অতি সত্বর কাজ শুরু হবে। প্রতিনিধি দলে ছিলেন শ্যাডোর সভাপতি সত্যব্রত দে, সম্পাদক অজিত দাস, বড়খোলা জিপির সভাপতি কঙ্কন চক্রবর্তী। কাজ করার জন্য, রিপেয়ার ওয়ার্ক করার জন্য, কিন্তু কে সেই ব্যক্তির নামও আমরা জানি না। কিন্তু কাম তো কিছু হচ্ছে না। একটু মানে কোথাও আমরা দেখি একটু হচ্ছে, কিন্তু তারপরে দেখা যায় কাজ বন্ধ হয়ে যাচ্ছে। উনি কে সেই কন্ট্রাক্টর এটাও আমাদের জানা উচিত। ওনাকে কত টাকার কাজ দেওয়া হয়েছে, কী ধরনের কাজ দেওয়া হয়েছে সেটাও আমাদের জানা উচিত। জনসাধারণের সেটা জানার অধিকারও আছে। তাই আমরা বলবো যে কাজ করছেন ওনার নাম যেন সাইনবোর্ড দিয়ে যেন লাগানো থাকে কী কী ওনাকে কাজ দেওয়া হয়েছে। এটা আমরা অনুরোধ করবো সরকারকে সরকার যাতে ওই কন্ট্রাক্টরের নাম, ওনার কাজের ধরন, কী কী কাজ করবেন, কত টাকা দেওয়া হয়েছে সেটাও যেন মানে জনসাধারণের অবগতির জন্য সাইনবোর্ডে লেখা থাকে। অটল বিহারী বাজপেয়ীজির স্বপ্নের এই মহাসড়ক, শিলচর টু সৌরাষ্ট্র মহাসড়ক, আজকে যেটা এই দুর্দশা, আমি কইমো এটা আমরা প্রয়াত প্রধানমন্ত্রীরে আমরা অবমাননা করি। কারণ এই রাস্তার টাইম দিছই, কিন্তু এটা সরকার বা কর্তৃপক্ষ এটার উপরে কোনো ধরনের দৃষ্টিও দেন না। এটা মানে মহাসড়ক না, যেমন বোঝা যায়, যেমন এটা সাধারণ একটা সড়ক আমরা চলাফেরা করি। বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা বারবার কোয়া সত্ত্বেও এখানে ডেইলি অন্তত 400 থেকে 500 গাড়ি, এই কোয়ারির গাড়ি, বড় বড় ট্রাকরা যায়, কিন্তু সরকারের কোনো দৃষ্টি আকর্ষণ নাই। আজকে আমরা শ্যাডোর এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা উপায়ুক্তর কাছে আমরা যাইতেছি, যাতে এই মহাসড়ক, আজকে সৌরাষ্ট্র মহাসড়ক এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। আজকে এই সড়ক দিয়া আজকে এই এলাকার বৃহত্তর এলাকার মানুষের যানবাহন চলাচলের অবস্থা কিন্তু যদিও বর্ষার নিকটে, কিন্তু এর মধ্যে যদি এটা সংস্কার না হয় যে মানুষের চলাফেরা বিরাট সংকটে দাঁড়াবে বলে আমি মনে করি। আমরা বৃহত্তর আন্দোলনে বাধ্য হই এই এলাকার মানুষ। এই মহাসড়ক কিন্তু সরকার বড় বড় কথা হয় যে এই মহাসড়কটি সংস্কার ইমিডিয়েট হবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না এই মহাসড়কটা সংস্কার হচ্ছে। নতুন সভাপতি দায়িত্বভার নেওয়ার পরই অনুষ্ঠিত হল পুটিকাল জিপির প্রথম গ্রাম সভা। এর আগে নতুন সভাপতি শ্যামসুন্দর চৌহান দায়িত্ব নেন। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী জাকির হোসেন বড়বুইয়া, জয়প্রকাশ ভর প্রমুখ। শিলচর জেলা কংগ্রেস কমিটির সম্পাদক পদে নিযুক্তি পেলেন উদারবন্দের সুদীপ ধর। এর আগে তিনি উদারবন্দ ব্লক কংগ্রেসের প্রচার সচিব ছিলেন। জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ কুমার দে তাকে এই নিযুক্তিপত্র দেন। হ্যান্ডলুম টেক্সটাইলের বিভাগের উদ্যোগে সোমবার রংপুরে জেলাভিত্তিক এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা শাসক লায়া মাদ্দুরি। हैंडलूम एंड टेक्सटाइल डिपार्टमेंट से आज का ये एग्जीबिशन में उपस्थित होके अच्छा लगा। और जितना यहाँ पे टैलेंट है और हैंडलूम टेक्सटाइल डिफरेंट काइंड्स ऑफ डिज़ाइंस मटेरियल के साथ भी काम होता है, तो इसके लिए एक अच्छा मार्केट देने का रिस्पॉन्सिबिलिटी है। और वीविंग करने की तरीक़ा में भी एक एडवांसमेंट लेके आने के लिए हैंडलूम टेक्सटाइल का रिस्पॉन्सिबिलिटी है, प्रॉपर ट्रेनिंग करने के लिए और प्रोडक्ट डिज़ाइन करने के लिए। डिमांड है, बहुत है, लेकिन
हमको कैसे ये डिमांड के लिए हमारा प्रोडक्ट को टेलर मेड करना है और मार्केट से मिलना है, वो इंफॉर्मेशन कम रहने के कारण हम एक ही तरह का कपड़ा बनाते रहते हैं और इसका डिमांड भी थोड़ा कम महसूस करते हैं। लेकिन आजकल हैंडलूम टेक्सटाइल का डिफरेंट मॉडल्स में प्राइस भी ज़्यादा बाहर के मार्केट में मिलता है, बिकॉज कलर्स, पैटर्न्स, एवरीथिंग इज़ यूनिक। मशीन मेड मटेरियल से भी इसका डिमांड बहुत ज़्यादा है। आजकल बहुत सारे प्रोडक्ट्स, डिफरेंट प्रोडक्ट्स आ रहे हैं, जैसे पिलो कवर्स, कर्टन्स, डेकोरेशन के लिए भी एक हैंडलूम टेक्सटाइल का बहुत ज़्यादा डिमांड। সর্বশিক্ষা মিশনের বিশেষ প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে সোমবার গান্ধী ভবনে জেলাভিত্তিক শিশু সমারোহ অনুষ্ঠিত হয়। মূলত বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য এই সমারোহের আয়োজন করা হয়। সমারোহে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে শিশুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক রণদীপ দাম, নর্মাল স্কুলের অধ্যক্ষা মানুষী সিনহা প্রমুখ। অভিযান মিশন কাছাড়ে আমাদের স্পেশাল ট্রেনিং বিভাগ যেটা আছে, বিশেষ প্রশিক্ষণ বিভাগ যেটা আছে, সেই বিভাগে ছাত্রছাত্রীদেরকে নিয়ে জেলাভিত্তিক শিশু সমারোহ অনুষ্ঠান হচ্ছে। এখানে মূলত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কি স্কুল বহির্ভূত শিশুদের শিক্ষা এবং মূল শুদ্ধিকরণ করা। এখানে যেসব শিশুরা এসছে তারা নানা কারণে ফর্মাল স্কুলে এডুকেশন থেকে বঞ্চিত ছিল। আরটি অ্যাক্ট এবং সর্বশিক্ষা অভিযান মিশনের যৌথ উদ্যোগে এইসব পিছিয়ে পড়া শিশুদেরকে মূল শুদ্ধিকরণ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ শেষ করার আগে আরও একবার শিরোনাম। কিশোরনাথ অপরিপক্ক বিধায়ক, বরাক সেতু নিয়ে মন্তব্য রুমি। ভাড়াটে শিক্ষক দিয়ে চলছে স্কুল, কাঠগড়ায় প্রধান শিক্ষক। উদারবন্দে শুরু হলো জ্ঞান মেলা, উৎসাহ কচি কাচাদের। সোনাইয়ে মোদির স্বপ্ন বাস্তবায়িত করার আহ্বান বিধায়ক আমিনুলের। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।